কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সো যারা 2023 সালে এসএসসি পাস করেছিলে এবং যারা এইচএসসি পাস করেছিল, অর্থাৎ 2023 সালে যারা এসএসসি এবং এইচএসসি পাস করেছিলে, তোমাদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। সো এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সোনালী ব্যাংক থেকে। সো সেখানে বলা হয়েছে যে 2023 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত অথবা 2023 সালে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে সোনালী ব্যাংক, বৃত্তি দেওয়া হবে। সো এই বৃত্তি পাওয়ার জন্য তুমি কিভাবে আবেদন করবা, তোমার কি কি তথ্য প্রয়োজন হবে এবং তোমাকে কত টাকা করে দেওয়া হবে, এই সকল বিষয় আমি আজকের ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করবো। সো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। সো এইখানে তোমার যে বিষয়টি তারা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কি কি তোমার ডকুমেন্ট বা কারা বৃত্তি পাবা, এই বিষয়গুলো আগে জানতে হবে তোমাদের। সো এখানে 2023 সালে যারা এসএসসি পাস করেছো এবং 2023 সালে যারা এইচএসসি পাস করেছো, এই দুই শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বৃত্তি পাবা। সো এখানে বৃত্তি পাওয়ার জন্য তোমাদের দুই নম্বর যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি ও বা সমমান পরীক্ষায় জিপিএ 5 পয়েন্ট থাকা লাগবে, অর্থাৎ জিপিএ 5 থাকা লাগবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50, ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.50 প্রাপ্ত হতে হবে। এবং স্নাতক পর্যায়ে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এইখানে দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ 5 মুক্তিযোদ্ধা শহীদ কোটায় এখানে 4.50 এবং এখানেও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের 4.50 শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ন্যূনতম 3.50 লাগবে। এইটা হলো তোমার আবেদনের ন্যূনতম যোগ্যতা। তুমি যদি এইগুলোর মধ্যে পড়ো তাহলে তুমি আবেদনটা করতে পারবা। শুধুমাত্র এখানে 3 নম্বর বলে শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী, এতিম, অসচ্ছল মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা শিক্ষার্থী যাদের পিতামাতা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ 15,000 টাকার মুক্তিযুদ্ধ ভাতা ব্যতীত বেশি নয় তারা আবেদন করতে পারবেন। সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদনের প্রয়োজন নেই। বৃত্তির পরিমাণ এককালীন 10,000 টাকা করে দেওয়া হবে। সো বৃত্তির টাকা হলো 10,000 টাকা। তোমরা যারা আবেদন করতে চাও, যাদের যোগ্যতা রয়েছে এখানে, তারা আগামী 20 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20 নভেম্বর থেকে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত তুমি আবেদনের সুযোগ পাবা। আবেদন কিভাবে করবা, এখানে যে বিষয়গুলো রয়েছে, সো এখানে বিষয়গুলো আগে স্টেপ বাই স্টেপ আমরা ক্লিয়ার করি। সো প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারী তালিকা যথাসময় সোনালী ব্যাংকে পিএলসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীর ক্ষেত্রে নিম্ন এই কাগজপত্র কি কি তোমাকে লাগবে। সো এখানে প্রাথমিক বাছাই মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধানের স্বাক্ষর, সিলমোহরযুক্ত সুপারিশ সহ, ঠিক আছে, এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ ও নাগরিকত্ব সনদ সত্যায়িত কপি, জন্ম নিবন্ধন এনআইডি এর সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র, অভিভাবকের পেশা মাসিক আয় উল্লেখ থাকতে হবে ও চাকরিরত অভিভাবকদের পদবি, বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র, এই বিষয়গুলো তোমার লাগবে, ঠিক আছে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ লাগবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর, জেলা সামাজিক সমাজসেবা অথবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি লাগবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির কর্তৃক সনদ প্রত্যয়নপত্র লাগবে। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপযুক্ত সনদ প্রত্যয়নপত্র লাগবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গ্রহণ করা হবে। শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত। সো এইটা হলো তোমাদের যে
তথ্যগুলো তাদের কাছে জমা দিতে হবে। এবং এখন তোমাদের দেখিয়ে দেয় আবেদন কিভাবে তুমি করবা। সো আবেদন করার যে লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে পিন করা থাকবে, তোমরা চাইলে সেখান থেকে সরাসরি এখানে আবেদন হিসেবে চলে আসতে পারো, অথবা তুমি কম্পিউটার দোকানে গিয়েও আবেদন করতে পারবা। সো এখানে তোমার নাম দিতে হবে, তোমার পিতার নাম, মায়ের নাম দিতে হবে, তোমার কোটা মোবাইল নম্বর, এগুলো হলো তোমার জেনারেল ইনফরমেশন। এরপর তোমার অ্যাড্রেস দিতে হবে। এইখানে তোমার তোমার পিতা অথবা মায়ের ভোটার আইডি কার্ডের যে বিষয়গুলো রয়েছে সেখানে দেখবে সুন্দরভাবে বিষয়গুলো দেওয়া রয়েছে, এগুলো তুমি পূরণ করে দিবা। এরপর তোমার এডুকেশন দিতে হবে। এখানে তুমি কি এসএসসি নাকি এইচএসসি থেকে পাস করেছো, সায়েন্স হলে সায়েন্স, বিজনেস যেটাই হোক, তুমি এখান থেকে সুন্দরভাবে পূরণ করে তোমার বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সেই বিষয়গুলো এখানে পূরণ করে তোমার একটা পিকচার দিতে হবে এবং তোমার সিগনেচার লিখে এখানে ফটো চুজ করে এখানে সাবমিট ডাটা ক্লিক করলে তোমার আবেদন শেষ হয়ে যাবে। ঠিক আছে, আবেদন তোমার শেষ নিয়ে হবে। সো এটা হলো তোমাদের শিক্ষাবৃত্তির একটি আপডেট নিউজ ছিল। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। এবং তোমাদের পরীক্ষার ফলাফল কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে, প্রকাশ করা হবে। ওকে, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে।